আমার পিছনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে চুয়াডাঙ্গা ২ আসনের এমপি সাহেবের বাড়ি। ৫ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই বাড়িটা সম্পূর্ণ দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়িটার সামনে। এই সামনের ফ্রন্টটা একটু আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু ওই সাইডে রাস্তা ছিল বাড়িতে ঢোকার, ওই যে ওইখানে গেট, আর এইখানে কিন্তু ফুল বাগান ছিল। এই ফুল গাছও কিন্তু অনেক ছিল, গাছও কিন্তু সব তুলে নিয়ে গেছে। আর ওই সাইডে গাছগুলা দেখছেন, ওই সাইডে গাছগুলা কিন্তু এখনও কিছু আছে। আর ওই যে গেটের কাছে যে ঘরগুলা দেখছেন ওইখানে গেটম্যান ছিল। আর এই সাইডে ছিল, এই যে এই সাইডে দেখেন, এই সাইডটাতে ছিল হচ্ছে গাড়ি গ্যারেজ। গাড়ি গ্যারেজ। আর এইটা কি ছিল জানেন নাকি? এটা ওয়াশরুম ছিল, বাইরের মানুষের পার্টির লোকজন যখন আসতো তখন এখানে এসে থাকতো, মানে ওয়াশরুমের জন্য। আচ্ছা, এবার এই ভিতরে বাড়ির ভিতরটা দেখি। এই সাইডে কিন্তু আজকে কিন্তু অনেক মানুষজন আসছে এই বাড়িটা দেখার জন্য। তো আজকে আপনাদেরকে আমি এই বাড়িটা দেখাবো। এই বাড়িটিতে আজকে অন্যরকম একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে সকলের মনে, মানে সকলে জানা কথা, মানে সঠিক না আসলে এই বিষয়টা, যে এখানে বাড়িতে ফ্লোর খুঁড়ে নাকি স্বর্ণ পাওয়া গেছে। তো সেটাই আমরা দেখবো কে বা কাহারা এসে খুঁড়েছে, আর এই বাড়িটাও সম্পূর্ণ দেখব এই ভিডিওটার মাধ্যমে। এই যে এটা দেখছেন এই রুমটা, এটা কিন্তু একটা বড় হল রুম দেখছেন। এই হল রুম মতো এটা একটা রুম ছিল, মানে নিচে প্রথমের যে হল রুম, সেই হল রুমটাতে দাঁড়িয়ে আছি। এখানে দেখেন কারেন্টের লাইন টাইনগুলো কিন্তু সব খুলে নিয়ে গেছে, এখানে কিন্তু কিচ্ছু নেই অবশিষ্ট, শুধু ফ্যানের হুকগুলো আছে। আর এই যে এগুলো আছে দেখছেন, এই শুধু ছাদে দেখছেন সব কালি কালি হয়ে আছে, পুড়িয়ে দিয়েছে। আর এই সাইডটাতে এই ঘরের মধ্যে দেখি এখানে কিন্তু আগুন দেওয়া হয়েছিল, তার আরেকটা নমুনা। এই যে কাঠের ফ্রেম দেখেন পুড়ে গেছে। এই নিচের এই পার্টগুলো খুলতে পারিনি হয়তো, এই পার্টগুলো এখনও আছে। এই যে নিচের এখানে আছে, এখানে আগুন লাগেনি হয়তো, আর এই ঘরটাতে হয়তো আগুন লাগেনি, এজন্য ওগুলো পড়েনি। এই ফ্রেমের কাঠের জানালাগুলো আছে নিচের রুমের। আর এর ভিতরে কি আছে দেখি। প্রতিটা রুম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কিন্তু চুয়াডাঙ্গা ২ আসনের এমপি সাহেবের বাড়ি ছিল, ৫ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে একটা গর্ত অবস্থায় আছে, এখানে একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমের ভিতরটা দেখাও কি অবস্থায় আছে। এই ওয়াশরুমটাও সব ভাঙা, শুধু কাঠের একটা ডোর পড়ে আছে। আচ্ছা, এবার আমরা বাইরের দিকে যে দেখি, আমরা কিন্তু এখন নিচতলা দেখাচ্ছি আপনাদের, পরবর্তীতে ২ তলা ৩ তলা সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এই সাইডে কিন্তু কাঠের ফ্রেমগুলো শুধু রয়েছে। এই যে এখানে কাঠের ফ্রেম, এই সাইডটা দেখি, এই সাইডে এখানে গর্ত, এখানে আরেকটা রুম, এখানে আরেকটা গর্ত, সব গর্ত অবস্থায় আছে দেখেন, এখানেও গর্ত। এই সাইড থেকে যাওয়া যাচ্ছে, এই সাইডটা যে দেখি কি অবস্থা। এখানে একটা ওয়াশরুম, এখানেও একটা গর্ত, এখানেও একটা গর্ত। এবারে এই যে এখানে একটা বড় গর্ত, একটা রুম, এখানে একটা বড় গর্ত দেখছেন, এখানেও একটা বড় গর্ত এখানে দেখা যাচ্ছে। তারপরে আমরা একটু দোতলাতে যেয়ে দেখি দোতলার কি অবস্থা। এটা হচ্ছে নিচতলা দেখালাম, নিচতলার সম্পূর্ণটা এখানে। নিচতলা শুধু দেখেন ওই ফ্রেমের মনে হয় কাঠের ফ্রেমগুলো পড়ে আছে নিচতলাতে। ২ তলাতে কী কী আছে দেখে আসি এই বিল্ডিংয়ের। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ২ আসনের এমপি সাহেবের বাড়ি ছিল, সেই বাড়িতে আমরা এখন আপনাদের দেখাচ্ছি। এই যে এইখানেও গর্ত করেছে, মানে কে বা কাহারা রাত্রে সেখানে গর্ত করেছে। এটা কিন্তু হ্যাঁ, এখানে হার্ডবোর্ড ছিল দেখছেন, হার্ডবোর্ডের ফ্রেম মতো ইয়ে করা ছিল, এখানে ডেকোরেশন করা ছিল, হয়তো বা কিছু ছিল এখানে, মানে কোনো ছবি টবি কোয়ালিটি কিছু ছিল। এইবার আমরা দোতলাতে চলে আসলাম। দোতলার অবস্থা দেখছেন, দোতলার সিঁড়ি। এই যে এখানে ২ তলা, এটা একটা ডাইনিং স্পেস, দেখেই বুঝতে পারছেন ডাইনিং স্পেসের অবস্থা পুরো সব ভেঙে ফেলেছে, একেবারে সব ভেঙে চুরে শেষ। টাইলস কি অবস্থা দেখে বুঝতে পারছেন, ওই সাইডে দেখাও। হ্যাঁ, সব ভেঙে চুরে শেষ। ২ তলাতে অবশ্য দেখেন এখানে কিন্তু কাঠের ফ্রেমও নেই। এই কাঠের ফ্রেমটা দেখেন, ওয়াশরুমের কাঠের ফ্রেম একেবারে পুড়ে শেষ, মানে কয়লা হয়ে গেছে, ব্যাপক আকারে পুড়ে গেছে। এই সাইডে দেখি এই রুমটার ভিতরে কি অবস্থা। এই রুমটার মধ্যেও সব ভেঙে চুরে শেষ। এটা দেখছেন ওয়ালে টাইলস ছিল, ওয়াল টাইলস ভেঙে সব শেষ হয়ে গেছে। এখানে মনে হয় একটা চিমনির একটা জায়গা, মানে ধোঁয়া বের করার জন্য জায়গা, তাহলে মনে হয় এখানে রান্না বাড়া চলতো, রান্নাঘর ছিল। এই সাইডে রান্নাঘরের মধ্যে একটা ওয়াশরুম কোয়ালিটি কিছু ছিল, এখানে হয়তো বা সিং, এখানে সিং ছিল। হ্যাঁ,
বেসিং ছিল, এখানেই হতে পারে রান্নাঘরটা। আস বোঝা যাচ্ছে এটা রান্নাঘর হতে পারে, যেহেতু সারা ওয়াল টাইলস ছিল। এবার এই রুমটার ভিতরে দেখি কি অবস্থা। এই রুমটাও দেখছেন একই অবস্থা, পুরে সব শেষ। এই রুমের ভিতরে দেখেন কাঠ দিয়ে কিন্তু ডেকোরেশন করা ছিল, দেখে বোঝা যাচ্ছে যে স্ক্রুগুলো আছে, কাঠ কিন্তু নেই, পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার পরে হয়তো কেউ নিয়ে গেছে, কিংবা যাই হোক পুড়ে যায়। যেমন নিচে অবশ্য কয়লা কালি কালি হয়ে রয়েছে, তাহলে অবশ্যই নিচে পড়ে যেতেও পারে। আর এই সাইডে হচ্ছে এটা একটা ওয়াশরুম হবে বড়। আচ্ছা, এবার আমরা একটু তিনতলা দেখে আসি, তৃতীয় তলার কি অবস্থা। এটা দ্বিতীয় তলা দেখলেন, এবার তৃতীয় তলাতে যাচ্ছি। এটা কিন্তু আসলে দেখেন এক সময়কার রাজার বাড়ি বলা চলে, চুয়াডাঙ্গা 2 আসনে। দেখেন এই পোর্টেতেও কিন্তু সিঁড়িতেও কিন্তু টাইলস ছিল। এবার দেখি এর ভিতরে, আমরা এখন তৃতীয় তলা দেখছি। তৃতীয় তলার রুমের ভিতরে দেখেন কি অবস্থা, চারিদিকে সব ভেঙে। এইখানে মনে হয় এটা বসার মতো জায়গা ছিল, বেলকনি দেখে বোঝা আছে। গ্লাস ছিল, গ্লাসগুলো এখানে যেহেতু পড়ে আছে, কি অবস্থা ভেঙে। এবার এই সাইডটা দেখি, এটা ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটাও সব শেষ, কমরটাও ভেঙে উল্টিয়ে পড়ে আছে। এবার আমরা এর ভিতরে দেখি, এই রুমটার ভিতরে, এই রুমের ভিতরেও একই অবস্থা, ভেঙে ছুড়ে সব শেষ, কিছুই নেই। এবার ওই সাইডটা একটু দেখে আসি কি অবস্থা। চারিদিকটা একটু ঘুরে দেখাই আপনাদের, চারিদিকটা একটু ঘুরে দেখায়। এই সাইডেও একই অবস্থা, ভেঙে ছুড়ে সব ভেঙে একেবারে শেষ। দেখেন ফ্লোরের টাইলস পর্যন্ত ভেঙে ফেলেছে। এই সাইডের রুমটা দেখি, এই সাইডে দেখি কি অবস্থা। এই যে এই সাইডটাতে দেখছেন, এই সাইডেও একটা বেলকনি ছিল, এই বেলকনির গ্লাস গ্লাস সব ভেঙে শেষ হয়ে গেছে। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখা হয় ভিতরে মোটামুটি বেসিন টেসিন যা ছিল ভেঙে তুলে সব শেষ। আর সারা বাড়ি কিন্তু একেবারে আগুন, পুরো বাড়িটা দেখে বুঝতে পারছেন যে আগুনে পুড়েছে, পুড়ে সব ছাই কালো কালো হয়ে আছে। আর এখানে তৃতীয় তলার উপরে একটা বড় ছিল, দেখেন এটা একটা পোর্স মতো করে, এখান থেকে সব কিছু দেখা যেত। বাজারের ভিউটা এই সাইডে, বাজারের ভিউটা দেখাতে পারো কি, দেখো এই সাইড থেকে বাজারের ভিউটিগুলো সব দেখা যেত। আর এইখানে হাঁটার জায়গাটা দেখছেন, বসার জায়গা, কি অবস্থা হয়ে গেছে এখন বর্তমানে, পানি জমে সব চারিদিকে কি অবস্থা। এই দেখালাম আপনাদের এই বাড়িটা, এমপি সাহেবের বাড়ি, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি সাহেবের বর্তমান বাড়ির অবস্থা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন।